আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাব সিরাজগঞ্জ হাট পয়েন্টে, তাই আমরা এখানে গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। ফাইনালি আমরা গাড়িতে উঠলাম এবং গাড়িতে করে চলে যাচ্ছি সিরাজগঞ্জ হাট পয়েন্টে। আমরা গাড়িতে করে রওনা দিচ্ছি সিরাজগঞ্জ হাট পয়েন্টের দিকে। মানহা আমার পাশে বসে আছে। আসলে ও আমাদের ছাড়া খুব ভালোবাসে। গাড়িতে চড়ে চুপচাপ বসে আছে। এদিকে ছাদ ভাবতেছে কখন পৌঁছাবো। গাড়িতে করে আমরা ছুটছি। এদিকে চারিদিকে একটু রোদ উঠেছে আজকে, যেহেতু শীতের দিন শীতই আছে। তো ফাইনালি আমরা চলে আসলাম সিরাজগঞ্জ হাট পয়েন্টে। মানহা তো গাড়ি থেকে নেমে খোলা মাঠে দৌড়াচ্ছে, একটা গরু দেখতে পেয়ে গরুর পিছনে দৌড়াচ্ছে। আর ও এখানে এসে অনেক বেশি খুশি হয়েছে, অনেক বেশি এক্সাইটেড, কারণ এটা ছিল ওর ফার্স্ট ট্যুর। এর আগে কখনো এখানে আসেনি। ও অবাক হয়ে সব কিছু দেখছে, তাকিয়ে আছে। এদিকে ছাদ বলল যে আমাকে একটু ফটো তুলে দাও, কিছু ফটোশ্যুট করে দাও। তো ফটোশ্যুটের জন্য রেডি হচ্ছে। আমি ওকে কিছু ফটো তুলে দিলাম ওর মন মতো, যেহেতু ওর ইচ্ছা ছিল ও সিরাজগঞ্জ লেখার মাঝখানে ওর কিছু ছবি তুলবে, তাই আমি ওকে ফটোশ্যুট করে দিলাম। মানহা দেখিয়ে খেলনার ওখানে দৌড়ে ছুটে চলে গেছে। ও একটা থেকে আরেকটা খেলনা নিচ্ছে, ও বুঝতে পারছে না যে কোনটা নেবে। অনেকগুলো খেলনা একসাথে দেখে অনেক বেশি খুশি হয়েছে। এভাবে খোলা আকাশের নিচে মাঠের মধ্যে নানান রকমের খেলনা দেখে ও অবাক হয়ে গেছে, বুঝতে পারছে না যে এগুলো কি। ও একবার ওটাতে হাত দেয়, আবার ওটা থেকে আরেকটাতে হাত দেয়। ও ভাবতেছে যে এটা ভালো নাকি ওটা ভালো। আর বাচ্চাদের আসলে মাঝে মাঝে বাইরে নিয়ে যাওয়া উচিত, এ কারণে বাচ্চারা ঘুরতে ভালোবাসে এবং ওদের আশেপাশে সব কিছুর সাথে পরিচিত করে দেওয়া উচিত। এরপরও ঘোড়ার গাড়ি দেখে ছুটে গেল ওখান থেকে। তো আমরা এখান থেকে আবার চলে যাব সিরাজগঞ্জ পৌর শিশু পার্কে। যেহেতু সিরাজগঞ্জ হাট পয়েন্ট থেকে পৌর শিশু পার্ক খুব বেশি একটা দূরে না, এর কাছাকাছি হবে আর কি, তাই আমরা হেঁটে হেঁটে রওনা দিচ্ছি। কারণ যে আশেপাশের প্রকৃতিগুলো দেখবো কেমন অবস্থায়। দেখুন নদীর চারপাশে শুকিয়ে গেছে একদম, বালি দেখা যাচ্ছে শুধু, পানি শুকিয়ে গেছে। যমুনা নদীর পানি অনেকটা শুকনো হয়ে গেছে। তো মানহা আমাদের আগে আগে যাচ্ছে, ও মনে হচ্ছে আমাদের রেখে যাবে। হাঁটতে হাঁটতে অনেকটা হাঁটার পথ ও ক্লান্ত হয়ে গেল, তারপর ওর নানার কাঁধে চড়ে যাচ্ছে, নানা ওকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। তো আমরা সবাই ভেবেছিলাম যে এখান থেকে এখানে খুব বেশি একটা দূরে না, তো দেখি ও অনেক দূরেই হয়ে গেল। তো ফাইনালি আমরা চলে আসলাম সিরাজগঞ্জ পৌর শিশু পার্কে। দেখুন সিরাজগঞ্জ পৌর শিশু পার্ক। তো এখন আমরা ভিতরে প্রবেশ করব, তার জন্য ফার্স্টে আমরা টিকিট কাটলাম। এখানে লেখা আছে যে শিশুর বয়স 4 বছর হলে টিকিট নিন। যেহেতু ছাদের বয়স 9 বছর, তাই ওরও টিকিট কাটা হলো। তো আমরা ভিতরে চলে এলাম, ভিতরের সৌন্দর্যগুলো আমরা উপভোগ করতেছিলাম। মানহা পাখির নিকটে গিয়ে বসলো, ও ভাবছিল ওটা সত্যি পাখি। ও কোনটা থেকে কোনটাতে বসবে ভেবে পাচ্ছে না। এখানে অনেক ভাস্কর্য আছে, এখানে অনেকগুলো পাখি রাখা আছে, আর আছে নানা রকমের ভাস্কর্য। এপাশে রাখা আছে হাঁস। আগে যখন এসেছিলাম তখন এত কিছু ছিল না, এর আগে অনেকবার এসেছি এখানে, কিন্তু পশু পাখি ছিল না, কিছু ভাস্কর্য ছিল। এখন আবার পশু পাখি দেখা গেলো। আর এই পাশে একটা স্টল আছে ছোট, সেখানে অনেক কসমেটিক সহ নানা রকমের গিফট বক্সে ফুলদানি সামগ্রী অনেক কিছু আছে। তো এখানে আছে বিভিন্ন রকমের রাইড, আর কিছু রাইড ফ্রি দেওয়া আছে, যেমন এগুলোতে বাচ্চারা ফ্রি চড়তে পারবে, দোলনা এবং স্লিপিংয়ে এগুলোতে ফ্রি। আর এই যে এগুলোতে টিকিট কাটতে হয় এবং টাকা দিয়ে উঠতে হয়। তো স্যার তাকিয়ে দেখছে যে ও কোনটাতে উঠবে রাইডে, যেহেতু এর আগে অনেকবার এসেছে, কারণ আমার নানি বাড়ি এখানে, অনেকবার আসা হয়েছে এখানে। যখনই নানি বাড়িতে আসতাম তখনই আমরা এখানে এসে ঘুরে যেতাম। মানহা অবাক হয়ে তাকিয়ে আছে, ও দেখছে সব কিছু, মানে ও বুঝতে পারতেছে না যে আমি কোথায় এসেছি, অনেক বেশি খুশি হয়েছে। তো এই ছোট্ট রাইডটাতেও চড়েছে, ভেবেছিলাম ওকে এখানে এটাতে চড়াবো, কিন্তু যখনই ছাড়বে ও একটু ভয় পাচ্ছে, তাই ওকে নামিয়ে দিলাম। এ তো এটা সাপের
ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। অনেক সুন্দর এবং অনেক সুন্দর সুন্দর রাইড আছে এখানে, আর উপভোগ করার মতো। তো ছাদ যেহেতু ট্রেনে উঠবে, তাই ওর জন্য ট্রেনের টিকিট কাটা হলো। ও ট্রেনের মধ্যে বসে আছে। ও এর আগে অনেকবার ট্রেনে উঠেছে, তবুও যতবারই এই পার্কে আসে ও বলে যে ট্রেনের বড়ি রাইডটা পছন্দ। ওকে টিকিট চেক করে দিল, টিকিট নিয়ে গেল। এবার ট্রেনটা ছাড়বে, ট্রেন ছাড়ছে, চলে যাচ্ছে। মানহা বারবার ডাকছে মামা মামা, ছাড় ছাড় করে ডাকছে যে মামা চলে গেলো, আর হয়তো আসবে। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তাই আমরা আর বেশিক্ষণ দেরি করবো না, এখন একটু পর চলে যাব। কারণ এখান থেকে আমরা আবার একটু বাজারে যাব, কিছু কেনাকাটা করার আছে, একটু ঘুরে আছে। তো বেশি দেরি করবো না। এপাশে ভূতের ঘর, ভূতের ঘরে দেখা যাচ্ছে ভূতেরই দেওয়া, কিন্তু যেহেতু সত্যি ভূতের ঘর না, এগুলা এগুলা কাল্পনিক, তবুও ভয় পাওয়ার কিছু নেই। মানহা তাকিয়ে আছে, বনের কিছু দেখছে। এদিকে ঝর্ণা, ঝর্ণাটা অনেক সুন্দর পানি পড়ছে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।